সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। টাকা দিয়ে ফিতরা এটা মানুষের তৈরি করা মত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া আদর্শ নয়, এটা সাহাবায়ে কেরামদের আদর্শ নয়। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সতর্ক হন, না হইলে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে, যে ফরজ তরককারী। কারণ তুমি নবীর তরিকায় তো ফরজ আদায় করেনি, তোমাকে বলেছিলেন যে টাকা দাও, বলেছিলাম যে টাকা দাও। আল্লাহ বলবেন যে তোমাদেরকে রসুল বলেছিলেন এই কথা? কোন সাহাবী করেছিলেন এমনটা? তো নিজের পক্ষ থেকে কেন করলে? মোল্লাদের মন গড়া ফতোয়া কেন শুনলে? হাদিসের কথা কেন শুনলে? রসুলের কথার সামনে মানুষের কথাকে রাখলে? প্রিয় ভাই আমার, আপনার সাধারণ বুদ্ধি আছে, আপনার কমন সেন্স আছে, আপনি স্বচ্ছভাবে ইবাদত করবেন, পরিষ্কারভাবে, যাতে আপনার ইবাদতের মধ্যে কোনো রকমের ভেজাল না ঢুকে যায়। বুঝতে পারলেন? আপনি একটা ফরজ ইবাদত করবেন, যাকাতুল ফিতরা আদায় করা সুন্নত নয়, ফরজ। আর এই ফরজের মধ্যে কোনো ভেজাল না ঢুকে যায়, এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। উলামায়ে কেরামের মতানৈক্য এবং মতভেদকে দূরে সরিয়ে রেখে দিন, ফিরে যান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যশস্য দিতে বলেছেন, জায়েজ না জায়েজ প্রশ্ন ছেড়ে দিন। আল্লাহ রাসূল খাদ্যশস্য দিতে বলেছেন, খাদ্যশস্য আদায় করুন, ভেজাল মুক্ত ভাবে ইবাদত করুন, যাতে আপনার ইবাদত কবুল হয়। এখানে বলা হয়নি যে ওয়ারুবিয়াতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য এটা টাকা পয়সা, মিসকিনদের জন্য এটা অর্থ, এই কথা বলা হয়নি। হাদিসের গ্রন্থ সুনান আবি দাউদ হাদিস নম্বর 1609 এবং সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1827 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট নিজের মুখে বলছেন ওয়াতুরমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য এটা খাদ্য। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় টাকা পয়সা ছিল না পৃথিবীতে, নাকি শুধু খাদ্যদ্রব্য ছিল? তখন টাকা ছিল না, তাহলে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন দেননি টাকা পয়সা দিয়ে ফিতরা? অতএব প্রিয় ভাই আমার, আমরা খাদ্যদ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করব। যাকাতুল ফিতর আপনাকে খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে, যেহেতু এটার যে হিসাব আল্লাহ রাসূল দিয়েছেন ওটা খাদ্য দ্রব্যের সাথে সম্পৃক্ত। সেটা কি এক সাকি টাকা আপনি মেপে দিতে পারবেন? তো আপনি যে বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় করবেন, তো এক সাকি ভাবে আপনি টাকা দিয়ে মাপবেন, অযৌক্তিক। যেহেতু আদায়ের মাধ্যম আল্লাহ রাসূল নির্ধারণ করেছেন এক সা, সেহেতু খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে। খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই। অনেক সময় খাদ্যতেই উপকার বেশি। আপনি যদি সেমাই, চিনি, খাদ্য কিনে দেন, ও বেচতে পারবে না, আর যদি টাকা দেন ও খরচ করে পারবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না, এরকম হতে পারে। আপনাকে বলে দেওয়া হয়েছে বান্দা তোমার উপরে ফিতরা ফরজ। হ্যাঁ ফরজ। কি দিয়ে দিবা তুমি? খাদ্য দিয়ে, এক সা খাদ্য। আপনার কেন এত বাহানা যে আপনি যে গার্লফ্রেন্ডকে নিয়ে বার্গার খান, ব্রুস্টেড খান, তখন মনে থাকে পাশের ঘরের লোকের কথা যে তার জন্য এক প্যাকেট নিয়ে যাই? শুধু ঈদের দিন ইবাদতের ক্ষেত্রে আপনার যুক্তি দাঁড়িয়ে যায়, আবেগ দিয়ে কথা বলে। আপনি ঈদের দিন ভালো জামা কাপড় পরবেন, আপনি ঘি পায়েস খাইবেন, আর আপনার পাশের ঘরের মিসকিন শুধু ভাত খাবে, ভাত বলতেছে এই জন্য টাকা দেন, তার প্রয়োজন যে কিনে নেবে। শুধু ঈদের দিন ইবাদতের ক্ষেত্রে আপনার যুক্তি দাঁড়িয়ে যায়। কালকে না আপনি পায়েস খেয়েছিলেন, কালকে না ইফতারি করলেন বিরিয়ানি দিয়ে, তার সে তো মুড়িও পায়নি, মুড়িও তো পায়নি। তাহলে আপনার কেন প্রশ্ন জাগে যে ঈদের দিন সে ভাত খাবে? আরে আপনাকে বিরিয়ানি খাইতে বলছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খেজুর খাইত। ধর্মের সাথে তামাশা। যেখানে ইসলাম যেইভাবে আসছে, আপনার বর্ণনাগুলোকে এইভাবে মেনে নেওয়াটাই আপনার জন্য কল্যাণ। দেখুন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফরজ করেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআম। তাআম মানে কি? খাদ্য। আর দ্বিতীয় কথা আছে, এবার আপনি শরীয়ত খুঁজবেন নাকি যুক্তি খুঁজবেন? ভাই, যদি আপনি বলেন আমাদের মানহাজ, আমাদের আকীদা এরকম যে আমরা শরীয়ত খুঁজবো, আমরা সুন্নত খুঁজবো, আমরা যুক্তি খুঁজবো না, তাহলে যেটা দেওয়া দরকার সেটাই দেন। যিনি বলছেন খাদ্য দ্রব্য দিতে হবে তিনি হচ্ছেন নবী, আর যারা বলছে টাকা দিতে হবে তারা হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মৌলবি। হাদিসের গ্রন্থ সুনান আবি দাউদ হাদিস নম্বর 1609 এবং সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1827 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট বলছেন ওয়াতুরমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য এটা খাদ্য। এখানে বলা হয়নি যে ওয়ারুবিয়াতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য এটা টাকা পয়সা, মিসকিনদের জন্য এটা অর্থ, এই কথা বলা হয়নি। প্রশ্ন করেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা কতটা শরীয়ত সম্মত? জবাব, ফিতরা আদায় করতে হবে খাদ্য দিয়ে। টাকা দিয়ে ফিতরা আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রসিদ্ধ সাহাবীদের সুন্নাহ ছিল না। এমনকি সেই সময় কেউ ভিন্ন পথ অবলম্বন করতে চাইলে
সাহাবাই কেরামগণ শক্তভাবে তাদের প্রতিবাদও করেছেন। অপরপক্ষে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বা আরও কিছু আসার এই ধরনের যেগুলি বলা হয় সেগুলি গ্রহণযোগ্য নির্ভরযোগ্য দলিল নয়। হয় সনদের দিক থেকে দুর্বলতা অথবা সেটি অর্থগত দিক দিয়ে ভুল অর্থ করা হয়েছে। তাই শরীয়তসম্মত হচ্ছে খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা। ফিতরা টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দেবেন। টাকা দিয়ে চাউল কিনে খাদ্যদ্রব্য কিনে ফিতরা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় টাকা ছিল, দিরহাম দিনার ছিল, ব্যবসায়ী ছিল, একজনও কেউ পয়সা দেয়নি। সুতরাং ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দিলে হবে না। যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই যাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় টাকা পয়সা ছিল না পৃথিবীতে, নাকি শুধু খাদ্যদ্রব্য ছিল? তখন টাকা ছিল না, তাহলে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন দেননি টাকা পয়সা দিয়ে ফিতরা? অতএব প্রিয় ভাই আমার, আমরা খাদ্যদ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনার এবং দিরহাম দুই প্রকার মুদ্রা চালু ছিল। একটি দিনও তিনি মুদ্রা দিয়ে ফিতরা দেননি। একটা ইবাদত, ইবাদত হচ্ছে তাওকীফি। ইবাদত যে পদ্ধতিতে আল্লাহ রাসূল করেছেন আপনাকে সেই পদ্ধতিতে করতে হবে। টাকা দেওয়া যাবে না, জোর করে দিবেন কিয়ামতে বুঝতে পারবেন। والعبادات مبنية على التوقيف ليست مبنية على الآراء. لو كان الدين بالرأي لكان أسفل الخف أولى بالمسح من أعلاه. العبادات مبنية على التوقيف، والنبي صلى الله عليه وسلم أصلا فرضها صاعا، فلا يصح أن ينقل ذلك إلى النقد. এখন যদি কোনো আল্লাহর ওলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিয়ে লাভ নাই, মাংস নষ্ট হয়, এক কাজ করেন কুরবানি 10,000 20,000 টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন, কি বলছেন? কুরবানি আদায় হবে? কেন হবে না? আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে বা আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন, ইবাদতে কোনো তাওকীফি কোনো পরিবর্তন অদল বদল চলে না। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা নিতে চায় না, টাকা দিয়ে দিলে আসানি। ইবাদতে তাওকীফি, কোন ইবাদতকে পরিবর্তন করতে হলে আপনাকে আল্লাহর নবী আসতে হবে, আপনার উপর ওহী আসতে হবে। ফিতর শব্দের অর্থ কি? ফিতর শব্দের অর্থ হচ্ছে নাস্তা। আচ্ছা, নাস্তা কি দিয়ে করা হয়? নাস্তা টাকা দিয়ে নাস্তা করবেন? টাকা খেতে পারবেন আপনি? তো নাস্তা হবে খাদ্যদ্রব্য দ্বারা। অতএব মনে রাখবেন, আপনাকে খাদ্যদ্রব্য দিয়ে কি দিতে হবে? ফিতরা দিতে হবে। এবং ফিতরা বা ইফতার, ইফতার করা কাকে বলে? রোজা ভঙ্গ করা, রোজা খোলা, সিয়াম। আপনি যে আজান হলো মাগরিবের, তারপর আপনি ইফতার করবেন, সেই ইফতার কি দিয়ে করছেন? টাকা খেয়ে নাকি খাদ্য খেয়ে? খাদ্য খেয়ে। অতএব আপনি সংজ্ঞা দ্বারা বুঝতে পারছেন, তারপরে দলিল তো পড়ে আছে ইনশাআল্লাহ, বিস্তারিত দলিল দিয়ে দেব, বুঝতে পারলেন? তো আপনাকে যাকাতুল ফিতরা আদায় করতে হবে খাদ্যদ্রব্য দ্বারা, এতে কোনো সন্দেহ নেই প্রিয় ভাই আমার। আসুন দলিল নেন হাদিসের গ্রন্থ সুনানো আবি দাউদ হাদিস নম্বর 1609 এবং সুনানো ইবনে মাজাহ হাদিস নম্বর 1827 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট নিজের মুখে বলছেন ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য এটা খাদ্য। এখানে বলা হয়নি যে ওয়ারুবিয়াতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য এটা টাকা পয়সা, মিসকিনদের জন্য এটা অর্থ, এই কথা বলা হয়নি। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় টাকা পয়সা ছিল না পৃথিবীতে, নাকি শুধু খাদ্যদ্রব্য ছিল? তখন টাকা ছিল না, তাহলে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন দেননি টাকা পয়সা দিয়ে ফিতরা? অতএব প্রিয় ভাই আমার, আমরা খাদ্যদ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করব। ফিতরা এটা বাদান, শরীরের যাকাত। শরীর টাকা খায় না, খাদ্য খায়। ফিতর মানেই খাদ্য, ফিতর মানেই নাস্তা, ফিতর মানেই রোজা ভাঙ্গা। রোজা ভাঙ্গা কি টাকা খাইবেন নাকি? টাকা খাওয়া যায়? প্রথমত ফিতরা টাকা দিবেন না, ফিতরা দিবেন। তো এটা আমরা বলবো ফিতরা দেয়া টাকা না দিয়ে, এটা হচ্ছে সুন্নত তরিকা, অর্থাৎ খাবার দিয়ে দেয়া। সুন্নাহর বিরোধিতা যাবেন না।
বিশুদ্ধ মত হচ্ছে ফেতরা দিবেন খাবার দিয়ে, যেটা মানুষের গরিবের হাতে, রাসূল বলেছেন তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা। ফেতরা ফরজ, কতটুকু ফরজ? 2.5 কেজি। কি খাদ্য কখন দিতে হবে? ঈদের নামাজের আগে। এনাফ, আর কি বাকি থাকে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি বুখারীতে এসেছে, সাআম মিন তাআম, এক সর খাদ্য, সরাসরি বলেছেন। সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে। অতএব খাদ্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করা, এটাই হচ্ছে প্রফেটিক ইনস্ট্রাকশন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। হাদিসের গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 1506, সহিহ বুখারী হাদিস নম্বর 1510 উল্লেখ আছে, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় আমরা খাদ্যদ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করেছি। অতএব আপনি কি করবেন, আপনি সেটা চিন্তা ভাবনা করুন। সাহাবী আবু সাঈদ খুদরি তিনি বলছেন, আমরা করেছি, আমরা সাহাবীরা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায়। এখানে প্রকাশ্য দলিল আছে, আল্লাহ নবী করেছেন, করতে বলেছেন, সাহাবা ইকরাম করেছেন। বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, সমস্ত হাদিসে ভরে আছে হাদিস। এখন সবচেয়ে বড় আলেম সৌদি আরবের ইবনে ফৌজান, ওনাকে জিজ্ঞাসা করা হলো, এই যে ফকিরেরা চাল নিতে চাইছে না, কতগুলো ফকির আছে চাল নিবে না, তো বলছে ওকে দিও না, ও তো ফকিরই নয়। যে ফকির হবে যার পেটে ভোগ খিদা থাকবে, সেটা নিবে না। হ্যাঁ, যখন শুকাই পাছার চাম, তখন মিঠা লাগে কাঁচা গম। একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব 100 ফরজ করেছেন, নাম নিয়েছেন, কিশমিশ 100 নিয়েছেন, খেজুর 100 নিয়েছেন, পনির 100 নাম নিয়েছেন। সবগুলো জিনিসের কি মূল্য একই ছিল? আরে সব জিনিসের মূল্য তো একই কথা। আমি হাদিসের রেফারেন্স আপনাদের দিচ্ছি, শুধু এখন আপনাদের একটু দৃষ্টান্ত দিই যে আমরা যে চাল খাচ্ছি, চালের কি সব চালের মূল্য এক? 30 টাকা মূল্যেরও চাল আছে, আর 100 টাকা মূল্যেরও চাল আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও সবগুলো জিনিস ছেড়েই দিলাম, আপনার খেজুরের মূল্যই একরকম ছিল না। জি, সহিহ বুখারীতে হাদিস আছে, হাদিস নম্বর 2303, হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 2303 এবং 7350, সহিহ মুসলিম হাদিস নম্বর 1593। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে একজন কর্মচারী নিযুক্ত করেছিলেন। তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ভালো ভালো খেজুর নিয়ে এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, সবই কি খেজুর এইরকম? তখন তিনি বলছেন যে না, সব খেজুর এইরকম না, 100 খেজুর 200 খেজুরের বিনিময়ে নিয়েছি। সহিহ বুখারীর বর্ণনা, ইন্না লা নাশতারি সাবিসাইন, 200 খেজুরের বিনিময়ে 100 খেজুর কিনে নিয়েছি। ভালো 100 খেজুর কিনে নিয়েছি, আপনার মিশ্রিত 100 খেজুরের বিনিময়ে। জি, 200 খেজুর, খেজুর যে ছিল সেই খেজুরের মূল্য একরকম ছিল না, খেজুরের মূল্যেও আপনার পার্থক্য ছিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত খেজুরেরই যাকাতুল ফিতরে 100 ফরজ করেছেন। যে আপনার কম মূল্যের খেজুর কাছে কম মূল্যের খেজুর দেবে, যে আপনার বেশি মূল্যের খেজুর কাছে বেশি মূল্যের আপনার খেজুর দেবে, যে আপনার স্বর্ণা চাল খাচ্ছে সে স্বর্ণা চাল দেবে, যে আপনার বাসমতি চাল খাচ্ছে সে বাসমতি চাল দেবে। কিন্তু আমাদের কিছু আলেম ওলামা আজকে এই টাকা নির্ধারণ করতে গিয়ে আপনার এই টাকাকে আপনার সবারই উপরে এক সমান পরিমাণে ফিট করে দিচ্ছে, যেটা সঠিক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিতর্ককে ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করার তৌফিক দান করেন। কোন একজন সাহাবী থেকেও টাকা দেওয়া বা দিতে বলার কোনো প্রমাণ নেই। যারা বলছে টাকা দিতে হবে তারা হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মৌলবি, এবং তারা কেন বলছে সে বিষয়টা আমরা জানি। যারা টাকার পক্ষে কেন ওকালতি করছে, গরিবদের সুবিধার্থে না নিজেদের সুবিধার্থে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। অনেকেই ভণ্ড ব্যক্তি যারা বলে থাকেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে, তারা মুসান্নাফ ইবনে আবি সাইবার একটা হাদিস বর্ণনা করে থাকেন। জানেন না যে নিঃসন্দেহে সেই হাদিস যায়ীফ, দুর্বল, যা আমলের জন্য গ্রহণযোগ্য নয়। তাহলে আপনি জয়ীফ হাদিস দ্বারা প্রমাণ করবেন যে কোনো একজন বা দুইজন বা কিছু সাহাবীর আমল ছিল টাকা দিয়ে ফিতরা আদায় করতেন, কিন্তু শুদ্ধতার দিক দিয়ে এত মজবুত সহিহ বুখারীর হাদিস যে সহিহ বুখারীর হাদিসে কেউ আঙুল তুলতে পারে না। সারা বিশ্বের উলামায়ে কেরামগণ ঐকমত সহিহ হওয়ার ব্যাপারে। কোরআনের পরে পরে স্থান যেখানে সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা টাকা দিয়ে নয়, বরং আমরা খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতাম। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, কোনো জয়ীফ হাদিসের যুক্তি চলবে না। কাউরি থেকে সহিহ সনদে ফিতরাতে টাকা দেওয়ার প্রমাণ নাই। যে কিছু সব ওলামায়ে কেরামের কাছে আপনারা শুনে রেখেছেন, হয়তো
বক্তব্য সব আসছে জালসা জুলুসে, অমুক জনা বলেছেন সব জায়গ আছে। এক সাফা দু সাফা এটি জায়গটি চলে আলো পার। একজন তাবি এখনই শুনলেন আপনারা, এখনই একজন তাবি সম্পর্কে যে উমর বিন আব্দুল আজিজ খলিফা ছিলেন, তো 4 জন খলিফা না, আবু বকর, উমর, উসমান, আলী, ইনারা বাদ দিয়া 96 হিজরিতে উনি খলিফা হয়েছিলেন। একজন তাবেঈ, উনি ফিতরাতে দিরহাম নিতেন, যেমন শুনলেন এখনই। তো উনার আমলটা দলিল হবে না। আল-মুগনিতে আছে, আল-মুগনি আল্লামা ইবনে কুদামার লেখা, 4th খণ্ড 43 পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হলো ফিতরাতে কি দেবো, যে খাদ্য দ্রব্য দিতে হবে, টাকা দেওয়া চলবে না, জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ, টাকা দেওয়া চলবে না। উনাকে বলছেন, ওই লোকটা যে জিজ্ঞাসা করছে, উমর বিন আব্দুল আজিজ তো টাকা নিতেন, উনি রেগে গেলেন আর বলছে, দেখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্য দিতে বলেছেন, তোয়াম দিতে বলেছেন, আর এই বলছে উমর বিন আব্দুল আজিজ টাকা নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা মানে না, উমর বিন আব্দুল আজিজকে মানছে, অমুককে মানছে, অমুককে মানছে, অমুককে মানছে। তার মানে কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, উমর বিন আব্দুল আজিজকে মানতে হবে না। 1 নম্বর কথা হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল উত্তর দিয়ে দিলেন। 2 নম্বর কথা হচ্ছে যে উমর বিন আব্দুল আজিজ একজন তাবেঈ, উনি যেমন মানে টাকা নিয়েছেন, আরেকজন তাবেঈ আতা, উনি বলছেন যে টাকা দেওয়া হারাম। এটা আনাতা আন্নাহু কারাহা আন ইউতা ফি সাদকাতিল ফিতর ওয়ারাকান, ইবনে আবি সাইবা, মুসনাদ ইবনে আবি সাইবা 10372 হাদিস নম্বর। তো তাবির মধ্যে 2 রকম মতামত পাওয়া গেল, 2 জন তাবেঈ। আতা বলছেন যে খাদ্য মানে টাকা দেওয়া হারাম, আর উমর বিন আব্দুল আজিজ উনি টাকা নিয়েছেন। তখন আমরা কি করতে হবে? তাবির মধ্যে মতভেদ হয়ে গেল, সিধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে, সাহাবায়ে কেরামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে টাকা দেওয়া প্রমাণ নেই, খাদ্য দ্রব্য, তো আমাদেরকে ওটাই করতে হবে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। নুন মাসলা তো তোমাদের যখন মতভেদ হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দেখো। মতভেদ হয়ে গেল ফিতরাতে টাকা দেবো না খাদ্য দ্রব্য দেবো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, খাদ্য দ্রব্য সাহাবায়ে কেরাম খাদ্য দ্রব্য দিয়েছেন। অনেকেই বলবেন ইমাম আবু হানিফা, কিছু ইমাম বলেছেন যে টাকা দিয়ে জায়েজ। ইমাম আবু হানিফা বলেছেন খাদ্যশস্যের পরিবর্তে অর্থ দেওয়া জায়েজ। আপনারা মতানক্য দেখলেন, এই মতানক্যর প্রেক্ষাপটে আমাদের করণীয় কি? শুনেন ইবনে মাজাহ হাদিস নম্বর 43, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের সুস্পষ্ট দলিলের উপর রেখে যাচ্ছি। তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা অনেকেই মতভেদ দেখতে পাবে। যখন তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, তখন আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের যে সমস্ত পরিচিত সুন্নাত আছে, সেই সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। মতভেদের সময় কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের যে সুন্নাত, সেই সুন্নাতকে আঁকড়ে ধরাটা আমাদের জন্য জরুরি। ওই যে উমর বিন আব্দুল আজিজের কথা বলে থাকে যে টাকা নিতে, সৌদি আরবে টাকা নেই। ফিতরাতে সৌদি আরবে শুধু এইটুকু দেখলে হবে না, সৌদি আরবে টাকা নেওয়া হয়, দিয়ে সেই টাকা নিয়ে চাল কেনা হয়, তারপরে সেই চাল সহ আরো অন্য কিছু খাদ্যদ্রব্য ঈদের রাতে এই গাড়ি করে করে বিলিয়ে বিতরণ করা হয় গরিবদের বাসায় বাসায়। এটা আমরা নিজের চোখে দেখেছি। 37টা বছর কেটে গেল, সুন্নাহকে জিন্দা করুন। সুতরাং সৌদি আরবে নেওয়া হয়, সেই টাকা নিয়ে একটা অফিসে জমা হয়, তারপর সেই টাকা থেকে চাল কেনা হয়। ঈদের আগের দিনে রাত্রে রাত্রে সেই সমস্ত চাল গরিবদের মাঝে বিতরণ করা হয়। একজন এই বর্তমান যুগের কোনো ইমাম, কোনো একজন আলেম, সে যদি বলে জায়েজ, আপনি তার কথাই চলবেন? প্রিয় ভাই আমার, আপনার জ্ঞান আছে, আপনার সাধারণ জ্ঞান আছে, আপনাকে দলিল তথ্য সূত্র দ্বারা দেওয়া হলো, আপনি হাদিসের ওপর আমল করুন, নচেত আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাই আমার, ফিতরা টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না। ফিতরা খাদ্য দিয়ে, প্রধান খাদ্য দিয়ে আদায় করতে হবে। একথা আমার ফতোয়া নয়, এখানে বড় বড় আলেমদের ফতোয়া। তো সেই ফতোয়া নকল করেছি মাত্র। এবার আপনি আমার উপরে বিশুদ্ধার করলেন, তো এটার জন্য আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ বিচার করবেন। هل يخرج النقد؟ الجواب أنه لا يجوز أن يخرج النقد، لأن النبي صلى الله عليه وسلم فرضها صاعا، والعبادات مبنية على التوقيف.
ليست مبنية على الآراء. لو كان الدين بالرأي لكان أسفل الخف أولى بالمسح من أعلاه. العبادات مبنية على التوقيف، والنبي صلى الله عليه وسلم أصلا فرضها صاعا، فلا يصح أن ينقل ذلك إلى النقد. وقول بعض الناس إن النقد أنفع للفقراء من الطعام، نقول أخرج الطعام كما شرع وتصدق إن شئت بما شئت من المال. বর্তমানে সৌদি আরবের সব থেকে বড় দুজন মুফতি হলেন শেখ সালেহ বিন ফৌজান হাফিজাহুল্লাহ। তিনি আল মুলাক্খাসুল ফিকহিতে স্পষ্টভাবে বলেছেন টাকা যাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া নাজায়েজ। তার কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত নয়, কোন সাহাবী থেকেও প্রমাণিত নয়। এর ফতোয়া তো তার কথা উল্লেখ করেছেন। এবং দ্বিতীয় মুফতি হচ্ছেন মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ। তিনিও বলেছেন খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়া জায়েজ নয়। কেউ বলছে অমুক মাদ্রাসার আলেম বলেছে জায়েজ। যে অমুক মাদ্রাসার আলেম যদি জায়েজ বলেছেন, সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির যিনি বর্তমানে সৌদি মদিনা ইউনিভার্সিটিতে যিনি দার্স দেন, মসজিদে নববীতে যিনি দার্স দেন, যারা স্কলার করেছেন, মদিনা ইউনিভার্সিটি থেকে যারা ডক্টরেট অবলম্বন করেছেন, তারাও যার দার্সে বসেন, সেই আব্দুল মুহসিন আব্বাদ, তিনি সুনানের ভাষ্য লিখেছেন। সুনানের ভাষ্যে তিনি লিখছেন যাকাতুল ফিতরে খাদ্য শস্যই দিতে হবে, খাদ্য শস্যের পরিবর্তে অর্থ দেওয়া না জায়েজ। لا تجزي يا أخي نقودا. النبي صلى الله عليه وسلم أمر بإخراجها من الطعام ومن قوت البلد. চারজন ইমামের অনুসরণ করা হয়ে থাকে, তার মধ্যে তিনজন ইমামই বলেছেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল যতগুলো আলেম পৃথিবীতে এসেছে তাদের মধ্যে সব থেকে হলেন মহা পণ্ডিত, বড় আলেম, 10 লক্ষ হাদিসের হাফেজ। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল সহ তিনজন ইমাম বলছেন খাদ্যশস্যের পরিবর্তে অর্থ দেওয়া জায়েজ নয়। আপনাদের স্পষ্ট বলে দিই যে আমার মতো সাধারণ এরকম কোনো ব্যক্তি না, বর্তমান কয়েক শতাব্দীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। নাসিরউদ্দিন আলবানী যাকে সারা পৃথিবীর আলেম যাকে এক বাক্যে চেনে, এই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়া না জায়েজ। সৌদি আরবের সব থেকে বড় মুফতি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের আরেকজন বিখ্যাত মুফতি শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ, তারা মারা গেছেন। জি, বেশি দিন হয়নি তাদের মারা যাওয়া। তারা উভয়েই বলেছেন খাদ্যশস্যের পরিবর্তে যাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া না জায়েজ। সৌদি আরবের ফতোয়া কমিটির মুফতিগণ সৌদি আরবের তারাও বলেছেন যাকাতুল ফিতরে খাদ্যশস্যের পরিবর্তে অর্থ দেওয়া না জায়েজ। لا نرى جواز إخراج النقود مكان ما فرض الله عز وجل على لسان نبيه صلى الله عليه وآله وسلم من الطعام الذي كان معروفا يومئذ، لكننا نرى أنه لا مانع من إخراج الطعام الذي هو طعام أهل البلد بشرط أن يكون مما يتخذ قوتا كالأرز مثلا والسكر ونحو ذلك مما هو قوت أهل ذلك البلد. لا يجوز هذا، الصواب أن يخرجها طعاما كما بين النبي صلى الله عليه وسلم، هذا يعني جمهور أهل العلم. والقول بإخراج النقود بدلا من الطعام قول ضعيف، والصواب أن الواجب على المسلمين إخراج الزكاة طعاما صاعا من قوت البلد، هذا هو الواجب. أما زكاة الفطر فلا يجوز دفع النقد عنها، بل يجب أن تدفع من الطعام لأنها هكذا فرضت، ولما في دفعها من الطعام من سد حاجة الفقير في يوم العيد. টাকা দেওয়া চলবে না। হাদিসে কি আসছে? যতগুলি হাদিস আসছে ভালো করে শুনুন। আজকে শেষ করা যাবে ইনশাআল্লাহ তাআলা, 2-1 দিন পরে আবার শেষ করবো, হয়তো বুধবার বা বৃহস্পতিবারে। তখন আরো বিস্তারিত বলবো যে টাকার কথা, দিরহাম দিনারের কথা, স্বর্ণ মুদ্রা রূপার কথা কোন জায়গায় কোনো হাদিস আসেনি, কোন সাহাবী আদায় করেননি। সুতরাং এই টাকা দিয়ে ফিতরা এটা মানুষের তৈরি করা মত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া আদর্শ নয়, এটা সাহাবায়ে কেরামদের আদর্শ নয়। ফিতরা কিসের দেব? হাদিস সহিহ হিলিয়াতুল আউলিয়াতে আছে, হাদিসে সবই আমার কাছে নোট করা আছে। আব্দু সাম মিন তাআমিন ইয়ানি ফিল ফিতরে, অর্থাৎ তোমরা ফিতরাতে নিজের এলাকার খাদ্যদ্রব্যের মধ্যে প্রধান খাদ্যদ্রব্য থেকে 1 সা দিয়ে দাও। আপনি বলেন প্রধান খাদ্যদ্রব্য কেমন করে এলো এখানে? জি,
তাম মানে হচ্ছে গালিব কুতিল বালাদ। কেউ কেউ বলেছেন আল্লাযী ইউকালু আদাতান, যেটা অভ্যাসগতভাবে খাওয়া হয়। আমরা অভ্যাসগতভাবে এখানে দুটা জিনিস খাই, একটা হচ্ছে চাল আর একটা হচ্ছে গম। চালটা 1 নম্বরে আর গমটা 2 নম্বরে। তার মানে প্রধান খাদ্য হচ্ছে এলাকার কি চাল। কেউ কেউ হয়তো বলবেন যে আল্লাহ নবী তো খেজুর দিয়েছেন, জব দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, আল্লাহ নবীর যে দেওয়া হয়েছে, পনির দেওয়া হয়েছে, তো আমরা এই চাল কেন দেব? আল্লাহ নবী যেমন দিয়েছেন ওইগুলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাল দেওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন। আদ্দু সাম মিন তামিন, এখানে কোনো জিনিসের নাম নেওয়া হয়নি। আল্লাহ নবী কি শুধু সাহাবায়ে কেরামকে সম্বোধন করেছেন? না, যতদিন এই ধর্ম, এই দিন থাকবে, ইসলাম থাকবে, সবকে, যত লোক আসবে মুমিন, সবকেই সম্বোধন করে বলেছেন আদ্দু সাম মিন তামিন। তোমরা নিজের নিজের এলাকার প্রধান খাদ্য থেকে 1 সা দিয়ে দাও। আমাদের প্রধান খাদ্য চাল, আমরা চাল দেব। যেখানে প্রধান খাদ্য গম, সেখানে গম 1 সা দিবে। ফিতরের সময় হানাফি মাযহাবে টাকা দেয় না, আমরা টাকা জায়েজ মনে করি না। আল্লাহ রাসূলের জমানায় সোনার উপর টাকা থাকা সত্ত্বেও তারা একবার ডাইরেক্ট মাল দিয়েছেন। আমরা খাই চাউল, আমরা কি চাউল দেব না? এখন কিছু পাগল জুটে গেছে, কি বলবেন? টাকা দিয়ে কেউ ফেতরা দেওয়ার চেষ্টা করবেন না, এটা হলো শেষ কথা আমার। ফেতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে, এটা রাসূলের সুন্নাহ। ফিতরা টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না। টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না, 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 সঠিক মত। যারা টাকা দেবেন তাদের ফিতরা হবে না, পরিষ্কার কথা, তাদের ফিতরা হবে না। মুদ্রা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই যাকাতুল ফিতর সঠিকভাবে আদায় করার তৌফিক দাও, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন।